কথায় আছে রাখে আল্লাহ মারেকে। ২৪২ জন যাত্রীর প্রায় সবাই মারা গেলেও অলৌকিকভাবে বেঁচে ফিরলেন একমাত্র যাত্রী। কখনো কখনো বাস্তবতা কল্পনাকেও হার মানায়। ইন্ডিয়ার আমিরাবাদ থেকে লন্ডনগামী এয়ার ইন্ডিয়া ফ্লাইট 171-এর বিধ্বংস হওয়ার ঘটনায় প্রাণ হারিয়েছেন প্রায় সবাই। ২৪২ জন যাত্রীর মধ্যে মারা গেছেন ২৪১ জন। ধ্বংসস্তূপ, আগুন ও তার মাঝখান থেকে একমাত্র একজন মানুষ জীবিত ফিরে এসেছেন। তিনি হলেন ব্রিটিশ ভারতীয় নাগরিক বিশ্বাস কুমার। ৩১১ নম্বর সিটে বসা ছিলেন। এ দুর্ঘটনার ভয়াবহতা কল্পনারও বাইরে। বিমানটি মাত্র ৬০০ ফুট উচ্চতায় পৌঁছানোর পরেই হঠাৎ নেটে সংকেত পাঠায় এবং এর মধ্যেই মাটিতে পড়ে বিমানটি বিধ্বংস হয়। সাথে সাথে পুরো প্লেনটি দাউ দাউ করে চলতে থাকে। বিস্তীর্ণ এলাকায় স্থানীয় মানুষ, মেডিকেল কলেজ, হোস্টেলের নিরাপত্তা কর্মীরা ছুটে আসে, উদ্ধার কাজে নিয়োজিত হয়। কিন্তু অধিকাংশ যাত্রী তখন হয়তো এই ধ্বংসস্তূপের মাঝখানে প্রাণ হারিয়েছেন। অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয় একমাত্র ব্যক্তি, ৪০ বছর বয়সী ব্রিটিশ ভারতীয় ব্যবসায়ী বিশ্বাস কুমার রমেশকে। চারদিকে আগুন আর মৃত্যুর ছায়ার মধ্যেও তিনি বেঁচে যান। যদিও অলৌকিক বলে মনে করছেন চিকিৎসা শুরু করা তদন্ত কর্মকর্তারা। বিশ্বাস বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তার মুখে, শরীরে গভীর ক্ষত রয়েছে, তবে অবস্থা স্থিতিশীল। চিকিৎসকরা জানান শারীরিকভাবে তিনি এখন বিপদমুক্ত হলেও মানসিকভাবে বিমান দুর্ঘটনার এমন বাস্তব সাক্ষী তিনি, যা কোনো মানুষ হয়তো সারা জীবনেও বলতে পারবে না। নিজের অভিজ্ঞতা জানাতে গিয়ে তিনি বলেন, আমি জানতাম না আমি বাঁচব কিনা। মনে পড়ছিল সবকিছু একসাথে থেমে গেল। চোখের সামনে দিয়ে উড়ে যাচ্ছিল মানুষ, চিৎকার করছিল, আগুন চারদিক থেকে ঘিরে ধরেছিল। আমি কেবল মাথা নিচু করে বসে থাকি। তারপর যখন জ্ঞান ফিরল, দেখি আমি একটা জানলা দিয়ে বাইরে বেরিয়ে এসেছি। কিভাবে সেটা সম্ভব হলো জানি না। তিনি আরও জানান তার ভাইও এই ফ্লাইটে তার সাথে ছিলেন। ঘটনার পর এখন পর্যন্ত তার কোনো খোঁজ মেলেনি। এ বিষয়ে ভেঙে পড়া গলায় বিশ্বাস বলেন, আমি বেঁচে ফিরেছি ঠিক, কিন্তু আমার ভাইয়ের কোনো খোঁজ নেই। ওর নাম নেই কোনো উদ্ধার তালিকায়। জানি না কেন সে বেঁচে থাকাটা খুব কষ্টের। তদন্তকারী সংস্থাগুলোর মধ্যে বিশ্বাস রমেশের এই বেঁচে যাওয়াটা ভবিষ্যৎ বিমান নিরাপত্তা বিশ্লেষকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ তিনি একমাত্র জীবিত।